নমস্কার, আমি সোমনাথ। ইউটিউব চ্যানেল সময়ের সাথে সোমনাথ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের কোর্সগুলো যে আলোচনা করেছিলাম তাতে হয়তো আপনাদের কিছুটা উপকার হলেও হতে পারে, হবার জন্যই আমরা বলেছিলাম। তো যদি হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আর আজকে যে নতুন একটা কোর্স, সেটা খুব ভালো, স্কোপ বিশাল। যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য তো আরো ভালো। ঘোরাও হলো, কাজও হলো, মানে বাংলায় কথা আছে না, রথ দেখা কলা বেচা, দুটোই হবে। স্যালারি পাবেন এবং ঘোরাও হবে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। কোর্সটার নাম হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এটা এটা সম্বন্ধে সবাই জানেন অল্প বিস্তর। হোটেল ম্যানেজমেন্ট মানে একটা হোটেল, টোটাল হোটেল, সেটা 5 স্টার হতে পারে, 4 স্টার হতে পারে, 3 স্টার হতে পারে, বা নর্মাল হতে পারে। তো প্রত্যেকটা একটা ম্যানেজমেন্ট চাই। তাদের কাস্টমার আসবে, তারা হোটেলে থাকবে, হোটেলের পুরো ব্যাপারটাকে নিয়ে তারা হয়তো, এখন তো বিভিন্ন মাধ্যমে হোটেল বুক হয়, তাই না? আপনারাই বলুন না, বিভিন্ন অ্যাপের মাধ্যমে হোটেল বুক হয়। হোটেলে থাকার পর কিন্তু সবাই ছবি দেয়, তাদের অনুভব শেয়ার করে, সবকিছুই করে, রেটিং দেয়। তো এখন কিন্তু সেই ব্যাপারটা না যে হোটেলে থাকলো তারপরে আর কেউ জানতে পারলো না, এখন ব্যাপারটা কিন্তু অনেকটাই ওপেন। তারা শেয়ার করে দেয়, কিছু খারাপও যদি হয় তারা দেখবেন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু শেয়ার করে, তার অভিজ্ঞতা শেয়ার করে। তো হোটেল ম্যানেজমেন্ট কিন্তু এখন খুব ভালো একটা কোর্স। তো আমরা কিছুটা আলোচনা করে নেবো যে হোটেল ম্যানেজমেন্টে কি কি নিয়ে আলোচনা, তা কি কি বিষয় পড়ানো হয়, বা কি কি তার আলাদা আলাদা ব্যাপারগুলো কি কি, যে এই ব্যাপারগুলো হোটেল ম্যানেজমেন্টে করা হয়। প্রথম হচ্ছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট। ফ্রন্ট অফিস মানে দেখবেন কোনো হোটেলে যাচ্ছেন, রিসেপশনে দেখবেন ম্যানেজার থাকছে বা কেউ থাকছে, তো সে ম্যানেজ করছে কিভাবে তাকে কোন ঘর দেওয়া হলো, বা তার গেস্টের উপর ডিপেন্ড করে, বা তার ব্যাপারটা শুনলো যে আমার এই চাহিদা। তো ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট আমার যেটুকু মনে হলো সেটুকু বললাম, হয়তো আরো অনেক কাজ থাকতে পারে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। যদি আমার কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনারা কিন্তু সেটা কারেকশন অবশ্যই করে নেবেন। বা যারা জানে এই ব্যাপারটা, আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, যারা এই ব্যাপারগুলো পুরোটা জানেন তারা যদি আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু যারা সামনে কোর্সগুলো করতে চায় তাদের খুব উপকৃত হয়। তাই কোনো কমেন্টস, নেগেটিভ কমেন্টসের থেকে আমার মনে হয় যারা জানেন তারা আসুন, আলোচনা করুন, যাতে সামনের জন্য সুবিধা হয়। আমার একার পক্ষে তো সবকিছু জানা সম্ভব নয়। আমরা যেটুকুনি ইনফরমেশন পাই বা যেটুকু সার্ভে করে জানতে পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি। দ্বিতীয় হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট। ফুড বেভারেজ আমরা গোটাটাই জানি, খাবার বা পানীয়, এই পুরো ব্যাপারটা সেই কিভাবে তৈরি হয় সেটাও একটা পার্ট। যারা হোটেল ম্যানেজমেন্ট করে, যারা শেফ হন, বড় বড় শেফ, অনেক নাম করা শেফ, পুরোটা ম্যানেজমেন্ট করেন, টেস্টার, এই সব কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুডিং। এইভাবে আপনারা এগোতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল মানে একটা হোটেল কিভাবে সে তার নিজেকে কনস্ট্রাক্ট করবে, তার ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পুরো ব্যাপারটা, তার কত খরচা, কিভাবে নিজের থেকে বা লোন করে যেভাবেই হোক পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে করে একটা হোটেলকে দাঁড় করাবেন, এই গোটা ব্যাপারটা, বা সেটা রানিং এর সময় কিভাবে তার খরচা হবে বা কি হবে, এটা কিন্তু এই একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে কোর্স সেটাতে আলোচনা করা হয়। আইটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, এটাও তাই, বিভিন্ন রকম ব্যাপারে হোটেল ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। হোটেলে ধরুন কোনো একটা ইভেন্ট হলো, তার ম্যানেজমেন্ট, ধরুন কোনো বিয়ে হতে পারে বা কোনো রকম কিছু হতে পারে, যে একটা অফিসিয়াল কোনো মিটিং হতে পারে, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো গোটা ব্যাপারটা তার হোটেলের মধ্যে একটা ম্যানেজমেন্ট করাটাই একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, সেটাও এই কোর্সের মধ্যে করা হয়। তারপর ট্যুরিজম ম্যানেজমেন্ট। ট্যুরিজম মানে আমরা যে বিভিন্ন ট্যুরিস্ট এখন সংস্থা হয়েছে, তারা ঘুরতে নিয়ে যায় এবং একটু পয়সা দিলে খাওয়া থাকা সবকিছু ইনক্লুডিং। তো এই যে গোটা ম্যানেজমেন্ট যে করছে, একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছে। তো এই হোটেল ম্যানেজমেন্ট করা থাকলে এই ট্যুরিজম ম্যানেজমেন্ট তার একটা অঙ্গ, তো সেই বিষয়ে সে এক্সপার্ট হতেই পারে। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স, আপনারা জানেন হিউম্যান রিসোর্স সেই হিসাবে আলোচনা করা হয় বা তাদেরকে পড়ানো হয়। তারপর মার্কেটিং অ্যান্ড সেলস, সেলস মার্কেটিং থাকতেই পারে। একটা হোটেল হলো, কোথায় হলো আমরা জানি না, তার ভেতরে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কি, তার সুযোগ সুবিধা কি আমরা জানি না। তো তার জন্য একটা সেলস, একটা মার্কেটিং এর লোক দরকার, যে সবার কাছে উপস্থাপনা করবে। সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে,
তো এই টোটাল ব্যাপারটা যে দেখাশোনা করে সেলস আর মার্কেটিং, সেটাও একটা কোর্স হতে পারে। হাউসকিপিং আমরা সবাই জানি, একটা হোটেলের ভেতরে পুরো ব্যাপারটা ইন্টেরিয়ার ব্যাপার, তো কিভাবে সে কোটাটা ম্যানেজমেন্ট করবে, তার আদার্স মানে আরো অনেক বিভিন্ন দিক থাকে একটা হোটেলের মধ্যে, সবকিছু একটা ভিডিওতে আলোচনা করা যায় না। তো এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সে গেলে, যে কলেজে বা যে ইনস্টিটিউটে এই হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় বা পুরো ব্যাপারটা আলোচনা করা হয়, সেখানে যান, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন, নিশ্চয়ই আরো বেটার জানতে পারবেন। আচ্ছা, এর হচ্ছে স্কোপ হচ্ছে হোটেল ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কুক, হাউসকিপার এবং আদার্স, মানে আরো অনেক কিছু থাকতে পারে। তো এইগুলো মোটামুটি চাকরি হিসাবে করা যায়, বা ভবিষ্যতে যে হোটেল ম্যানেজমেন্ট করে নিজেও বেটার কিছু, হ্যাঁ, কনসালটেন্সি হিসাবেও সে কাজ করতে পারে। স্যালারি ওই একই ব্যাপার, আগের ভিডিওতে যেটুকু আলোচনা হয়েছে, তার হোটেল কি ধরনের হোটেল, 5 স্টার, 4 স্টার, 3 স্টার বা নর্মাল, তার স্ট্রাকচার কেমন, তার রুম ক্যাপাসিটি কেমন, পুরোটার ওপর তার স্যালারি নির্ভর করছে। তাও মোটামুটি একটা অ্যাপ্রক্স যেটুকু আমরা সার্ভে করে জানতে পেরেছি, ইয়ারলি 3 থেকে 6 লাখ টাকার মতো। এর ভেতর স্যালারি কমও হতে পারে, বেশি হতে পারে, অ্যাভারেজ এটাই হয়। তাহলে আজকে মোটামুটি একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হলো, হোটেল ম্যানেজমেন্ট। এর পরের ভিডিওতে আবার কোনো ম্যানেজমেন্ট কোর্স নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা আসবো। আজকের জন্য এইটুকু, নমস্কার, সবাই ভালো থাকবেন।